পশ্চিমা সভ্যতার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হল ইতালি। ইউরোপের প্রবেশদ্বার ইতালিতে পাড়ি দিতে অপেক্ষমান হাজারো বাঙালি। এই অপেক্ষার এবার অবসান ঘটাচ্ছে দেশটির সরকার। এবার ইতালি যাওয়া আরও একটু সহজ করে দিতে বৈধ পথে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। বাংলাদেশ সহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে 1,65,000 শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি। যদিও কবে থেকে আবেদন শুরু হবে এবং কোন খাতে কতজন শ্রমিক নেওয়া হবে তার বিবরণ এখনও দেওয়া হয়নি। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানান, করোনা ভাইরাস মহামারীর পর কৃষিখাত সহ অন্য বিভিন্ন খাতে কর্মীর সংকট মোকাবেলা করতে ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ বন্ধ করার জন্যই এই ঘোষণা করা হয়েছে। গত বছর ২৭ ডিসেম্বর নন ইউরোপীয় দেশ থেকে পর্যায়ক্রমে 4,52,000 শ্রমিক নেয়ার একটি ঘোষণা দেয় দেশটির সরকার। তার ধারাবাহিকতায় ২০২৩ সালে 1,36,000 শ্রমিক প্রবেশ করে, আর চলতি বছর প্রবেশের কথা রয়েছে 1,51,000 শ্রমিকের, যার প্রক্রিয়া এখনও চলমান। তবে ২০২৫ সালের জন্য 1,65,000 শ্রমিকের কোটা বরাদ্দ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারি বাসভবন থেকে প্রকাশ হওয়া প্রজ্ঞাপনে নতুনভাবে শ্রমিক নিয়োগের নিয়ম তুলে ধরা হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত আরোপ করে দেওয়া হয়েছে। একজন ইতালিয়ান মালিক ছাড়া শ্রমিকরা ইতালিতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সরকারের নির্ধারিত খাতের কোনো ইতালিয়ান মালিক তার প্রতিষ্ঠানের জন্য কোনো কর্মীকে নিয়োগ দিয়ে অন্য দেশ থেকে আনার জন্য স্থানীয় সরকারের কাছে আবেদন করবে। সরকার ওই আবেদন যাচাই বাছাই শেষে ছাড়পত্র বা নুলাউস্তা দিলে ওই নুলাউস্তা কর্মীর নিজ দেশে থাকা ইতালি দূতাবাসে পাসপোর্ট সহকারে জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে এই নিয়মে গতবারের তুলনায় এবছর বেশ পরিবর্তন নিয়ে এসেছে ইতালি সরকার। বিগত বছরগুলোতে কর্মীরা ইতালিতে প্রবেশের পর মালিক খুঁজে না পাওয়ায় বৈধভাবে আসলেও পরে অবৈধ হয়ে যেত। তাই এবছর দেশটিতে প্রবেশের আগেই মালিকের সঙ্গে কর্মীর কাজের চুক্তি করতে হবে, যাতে ওই কর্মী দেশটিতে এসে সরাসরি কাজে যোগ দিতে পারে। এছাড়া এবছর আবেদনের পর মালিকের সব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিকভাবে যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছে সরকার। যদি কোনো কর্মী অস্থায়ী ভিসায় ইতালিতে প্রবেশ করে আর যদি পরে তার কাজ চলমান থাকে, তাহলে সেই শ্রমিক এখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবে। এক্ষেত্রে ওই শ্রমিককে অবশ্যই প্রথম কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নতুন করে কাজের চুক্তি নবায়ন করতে হবে, অথবা তিনি চাইলে অন্য মালিক দিয়েও এই চুক্তি করাতে পারেন। মূলত বিগত দিনগুলোতে হওয়া অনিয়ম ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ইতালির সঙ্গে বাংলাদেশের শ্রমবাজারের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুমনা মোস্তফা, প্রবাস খবর।